পরিষদ, গুরু ভাইয়ের পরিষদ, গণঅধিকার পরিষদ, অপূর্ব ভাইয়ের পরিষদ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, গণঅধিকার পরিষদ। আমি আমার নেতাকর্মীদের উপর আমি অনেক আশাবাদী। আমি এই ঢাকা 11 আসন নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছি এবং ঢাকা 11 আসনের জনগণ আমার পাশে আছে এবং জনগণ চাচ্ছে যে তরুণ একজন নেতা এই ঢাকা 11 আসনে সৃষ্টি হোক এবং বিগত দিনগুলোতে যেসব স্বৈরাচারী অধ্যায় চলছিল বা চলে গিয়েছিল এই অধ্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য ঢাকা 11 আসনবাসী চাচ্ছে তরুণ একজন নেতা এই ঢাকা 11 আসনের সৃষ্টি হোক। সেটার জন্য সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী আমি ঢাকা 11 আসনে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ যদি আমাকে নমিনেশন দেয় এবং আমার দলের থেকে যদি আমাকে নমিনেশন দেয় আমি আমার সর্বাত্মক চেষ্টা করে আমি ঢাকা 11 আসন গণ অধিকার পরিষদকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আগামীতে উপহার দিব ইনশাল্লাহ। একজন প্রার্থী যিনি আগ্রহ পোষণ করেছেন এইখান থেকে নির্বাচন করবেন, তার পক্ষে আপনারা আমাদের দলের যে প্রাথমিক মনোনয়ন আসলে অফিস থেকে দেওয়া হচ্ছে যে আমাদের প্রার্থী চূড়ান্তকরণের জন্য, তো সেই ক্ষেত্রে এইখানে দেখা যায় আরও একাধিক প্রার্থী আছে। এখন আপনারা যদি দল করেন, সংগঠন করেন, তাহলে দল এবং সংগঠনের সিদ্ধান্তকে আসলে মানতে হবে এবং দলীয় সিদ্ধান্ত মেনে আপনাদেরকে কাজ করতে হবে। ধরেন এখন 3 জন 4 জন 5 জন যদি প্রার্থী থাকে তাহলে আমাদেরকে দিতে হবে একজনকে। তাহলে এখন একজনকে তো আমরা একটা ন্যূনতম মানদণ্ডে যাচাই বাছাই করে আমরা এটা ঠিক করব, কারণ একটা রাজনৈতিক দল একজনকে প্রার্থী করে অনেকগুলো দিক বিচার বিবেচনা করে বিভিন্ন প্রেক্ষাপট, এবং অনেক দল দেখেন যে বড় দলগুলো যারা জোট করে নির্বাচন করে তারা কিন্তু তাদের দলের পরীক্ষিত অনেক পুরানো নেতৃবৃন্দকে অনেক ক্ষেত্রে মনোনয়ন দিতে পারে না। তো এখন এইটা শুধু আপনাদের না, আপনাদের ঢাকায় যেহেতু যারা কাজ করে সারা দেশেই তারা কানেক্টেড, আপনাদের মাধ্যমে আমাদের সারা দেশের নেতাকর্মীদের প্রতি আমাদের এইটা আহ্বান যে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ এই ফ্যাসিবাদের দুঃসময়ে একমাত্র রাজনৈতিক দল যারা স্রোতের বিপরীতে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বা বেশিরভাগ রাজনৈতিক দল তৈরি হয়েছে ক্ষমতায় থেকে কিংবা সরকারের সুবিধা নিয়ে তার ছত্রছায়ায়।